আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসটিতে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর আরো একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 এর একটা ম্যাথ সলভ করব। আচ্ছা দেখো, দুইটা বিকার দেওয়া আছে। প্রথম বিকারে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একিউ দিয়ে বোঝাচ্ছে জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে কত, 20 গ্রাম। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট দেওয়া আছে 20 গ্রাম এবং ভলিউম দেওয়া আছে 550 ml। আচ্ছা, দ্বিতীয় বিকারে সালফিউরিক অ্যাসিড আছে এবং হচ্ছে এখানে ওয়েট দেওয়া আছে কত, 0.816 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের ভলিউম দেওয়া আছে 250 ml। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে প্রথম বিকারের দ্রব্যনের ঘনমাত্রা বের করতে। তো দ্রব্যনের ঘনমাত্রা বের করার জন্য আমরা কি জানি, আমরা ফর্মুলা ইউজ করতে পারি। এখানে কি কি দেওয়া আছে তা যদি আমরা লিখে নেই, এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট দেওয়া আছে, তাই না? আমাদের প্রথম দ্রব্যনের ঘনমাত্রা বের করতে হবে। দ্যাট মিন্স আমাদের কাছে এস এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো প্রথম বিকার যেহেতু, তাহলে আমি এটা S1 দিলাম, হ্যাঁ, S1 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে ডব্লিউ দেওয়া আছে কত, ডব্লিউ কে যদি W1 দিয়ে প্রকাশ করি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট হচ্ছে 20 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড ভলিউম B1 যদি প্রকাশ করি, তাহলে B1 আছে 550 ml। আচ্ছা, ওকে। এরপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু দেওয়া আছে, তাহলে এটার মলিকুলার ওয়েট বের করতে পারবো। সোডিয়ামের জন্য কত, সোডিয়ামের হচ্ছে 23 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1। আচ্ছা, তাহলে 23 আর 1 24, 24 আর 6 30 আর 10 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 40 গ্রাম। ওকে, তা আমাদের বের করতে হবে প্রথম দ্রব্যনের বিকারের ঘনমাত্রা। তাহলে আমরা এখানে টাইটেল দিতে পারি যে প্রথম বিকারের দ্রব্যনের ঘনমাত্রা নির্ণয়। প্রথম বিকারের দ্রব্যনের ঘনমাত্রা নির্ণয়। প্রথম বিকারের দ্রব্যনের ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, প্রথম বিকারের দ্রব্যনের ঘনমাত্রা নির্ণয়। ওকে, এরপরে আমরা কি করব, সূত্র ফেলবো। তা আমরা সূত্র কি জানি? আচ্ছা, এখানে লিখবো S ইকুয়াল টু হোয়াট, S1 ইকুয়াল টু হোয়াট, মানে প্রথম বিকার দ্রব্যনের ঘনমাত্রা। তা আমরা জানি W ইকুয়াল টু SMB, W ইকুয়াল টু SMB। তো এখানে খেয়াল করে দেখো যে ভলিউম দেওয়া আছে মিলিলিটারে, মিলিলিটারে দেওয়া থাকলে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ দিব। আচ্ছা, তাহলে W ইকুয়াল টু SMB বাই 1000। এখান থেকে যদি আমি এসটাকে আলাদা করি, হ্যাঁ, এগুলো সব 1 হবে, S1 M1 B1। তাহলে এখানে এসটাকে যদি আলাদা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, W ইন্টু 1000 ডিভাইডেড বাই MB। এবার যদি আমি মান বসিয়ে দেই, হ্যাঁ, মানটা যদি এখানে বসাই, তাহলে দেখো S1 ইকুয়াল টু W এর ভ্যালু কত ছিল, W ছিল হচ্ছে 20 ইন্টু 1000, 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট হচ্ছে 40 ইন্টু ভলিউম আছে 550। তো এটা যদি ক্যালকুলেট করি, তাহলে আনসার কত আসবে, 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই 40 ইন্টু 550। ওকে, আনসার আসে 0.909। অর্থাৎ প্রথম বিকারের ঘনমাত্রা, দ্রব্যনের ঘনমাত্রা কত হবে, 0.909 মোলারিটি। ওকে, আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, যে উভয় বিকারের দ্রব্যনকে যদি একত্রে মিশ্রিত করা হয়, তাহলে মিশ্রিত দ্রব্যনের প্রকৃতি কি রূপ হবে। খেয়াল করো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 হচ্ছে একটা অ্যাসিড। আচ্ছা, তো আমাদের বলছে মিশ্রিত দ্রব্যনের প্রকৃতি কিরূপ। তো এই ম্যাথটা করার স্টেপ কি, এক নাম্বার স্টেপ হচ্ছে, স্টেপ 1 হচ্ছে আমাদের এখানে
এটা তো 20 গ্রাম দেওয়া আছে, কিন্তু এখানে হ্যাঁ এটাও 0.816 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজটা হচ্ছে, প্রথমে আমরা কি করব, হ্যাঁ প্রথমে আমরা হচ্ছে আমি যদি কোয়েশ্চেনটা একটু চেক দিই, হ্যাঁ এখানে কোয়েশ্চেনটাতে একটু ভুল আছে। তো এখানে 0.816 মোলারিটি হবে, হ্যাঁ মোলারিটি দেওয়া ছিল, ভরটা দেওয়া ছিল না। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা একটু ঠিক করে নিবে তোমরা। এটা ছিল 0.816 মোলারিটি। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট তো দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট W1 তো দেওয়া আছে, কিন্তু সালফিউরিক অ্যাসিড কত গ্রাম লাগছে এইটা দেয়া নাই। তো আমাদের স্টেপ 1 হচ্ছে সালফিউরিক অ্যাসিড কতটুকু লাগবে, এটা যদি W2 দ্বারা প্রকাশ করি, এইটা কতটুকু লাগছে এটা আগে বের করব স্টেপ 2-তে। হ্যাঁ, তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের W2 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্ট বের করা। স্টেপ 2-তে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখব, মানে হচ্ছে বিক্রিয়াকৃত সমীকরণ লিখব। স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা দেখব যে কে লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা বের করব কে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক যে হবে সে তো শেষ হয়ে যাবে, তাই না? অবশিষ্ট কে থাকবে? হ্যাঁ, অবশিষ্ট যে থাকবে, অবশিষ্ট যদি ক্ষার থাকে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অবশিষ্ট থাকে, তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। আর যদি দেখি, আমরা ক্যালকুলেট করে দেখি যে না, H2SO4 থাকে, H2SO4 হচ্ছে বিক্রিয়া পাত্রে রয়ে যায়, তাহলে দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। হ্যাঁ, দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। তো চলো আমরা ধাপে ধাপে ম্যাথটা করে ফেলি। ওকে, তাহলে স্টেপ 1-এ আমরা কি করব, H2SO4 কত, এটা কিন্তু মোলারিটি, হ্যাঁ এটা হচ্ছে মোলারিটি। তো H2SO4 কত গ্রাম আছে এই পাত্রে সেটা আমরা নির্ণয় করব, অর্থাৎ W2 এর ভ্যালু বের করব। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা যদি লিখে ফেলি, হ্যাঁ আমরা যদি লিখে ফেলি তাহলে আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে H2SO4 যেটা আছে এটার মোলারিটি দেওয়া আছে, মোলারিটি। হ্যাঁ, S2 এর ভ্যালু দেওয়া আছে, S2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.816 মোলারিটি, 0.816 মোলারিটি। ভলিউম দেওয়া আছে 250 ml, ভলিউম দেওয়া আছে 250 ml। ওকে, এবং H2SO4 এর মলিকুলার ওয়েট আমরা বের করতে পারবো। মলিকুলার ওয়েট কি হবে, H2SO4 এটার আসবে হাইড্রোজেনের 1x2 প্লাস সালফারের 32, অক্সিজেনের হচ্ছে 16x4। এটা যদি আমরা ক্যালকুলেট করি আসে 98 গ্রাম। তো আমাদের W2 এর ভ্যালু, যদি W2 এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, আমরা জানি W = কি SMB, যেহেতু এখানে ভলিউম মিলিলিটারে আছে তাহলে 1000 দিয়ে ভাগ দিব, W = SMB/1000। হ্যাঁ, W = SMB/1000। তাহলে এখানে ডব্লিউই জানতে চাওয়া হয়েছে, আমাদের কাছে ডব্লিউই জানতে চাওয়া হয়েছে। তাহলে ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দেই, এস এর ভ্যালু কত, 0.816 ইন্টু মলিকুলার ওয়েট 98, ভলিউম হচ্ছে 250 ডিভাইডেড বাই 1000। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, 0.816 ইন্টু 98 ইন্টু 250 ইন্টু ডিভাইডেড বাই 1000। আচ্ছা, তাহলে আসে 19.992 গ্রাম। তাহলে H2SO4 এখানে দ্বিতীয় পাত্রে H2SO4 আছে 19.992 গ্রাম। আচ্ছা, এত গ্রাম আছে। তো আমাদের স্টেপ 1 শেষ হয়ে গেল, আমরা বের করে ফেললাম দ্বিতীয় বিকারে H2SO4 কতটুকু আছে। এরপরে বলছে উভয় বিকারের দ্রবণকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে দ্রবণের প্রকৃতিটা কি রূপ হবে। আচ্ছা, যখন আমরা মিশ্রিত করব তখন কি রিঅ্যাকশন ঘটবে না? রিঅ্যাকশন ঘটবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2SO4 এরা যদি রিঅ্যাকশন করে,
H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এগেইন এখানে খেয়াল করবা যে অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ায় কি তৈরি হবে, লবণ প্লাস পানি। তাহলে এখানে লবণ কে হবে, লবণ হচ্ছে Na2SO4 প্লাস H2O। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রিয়াকশন ঘটবে। ওকে, এবার যদি আমরা বিক্রিয়াটা সমতাকরণ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে সোডিয়াম আছে দুইটা, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিব। আচ্ছা, এরপরে এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। এপাশে হাইড্রোজেন আছে টোটাল 4টা, এখানে 2টা আছে, এই যে এখানে 2টা, এখানে আছে 2টা, 4টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিব। ওকে, আচ্ছা, এবার বিক্রিয়াটা সমতাকৃত হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে সালফিউরিক অ্যাসিড এখানে কত গ্রাম আছে, 98 গ্রাম। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত ছিল, 40, 2 × 40, তাহলে 2 মোলের ভর আসবে 80 গ্রাম। তাহলে কি আমরা লিখতে পারি না যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 98 গ্রাম, অর্থাৎ আমাদের এখন কাজ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা। তো আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1 গ্রাম H2SO4 বিক্রিয়া করবে 80/98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে, এরপরে আমরা কি লিখতে পারি, অতএব তো H2SO4 কতটুকু পেয়েছিলাম আমরা, 19.992, তাই না? তাহলে আমরা লিখতে পারি 19.992 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 80 × 19.992/98। আচ্ছা, এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এখানে এটা ক্যালকুলেট করলে কত আসবে, 80 × 19.992/98। আচ্ছা, তাহলে আসে 16.32 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, 16.32 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, 16.32 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে, কিন্তু আমাদের বিক্রিয়া পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল কত, তোমরা যদি খেয়াল করো, বিক্রিয়া পাত্রে দেওয়া ছিল 20 গ্রাম। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি বিক্রিয়া পাত্রে রয়ে যাবে, তাই না? তাহলে শেষ হয়ে যাবে কে, সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখব এখানে H2SO4 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেহেতু H2SO4 শেষ হয়ে যাবে, তাহলে H2SO4 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক। H2SO4 যদি লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে বিক্রিয়া পাত্রে কে রয়ে যাবে, আচ্ছা, তো খেয়াল করো, এখানে আমরা লিখতে পারি, হ্যাঁ, তাহলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দেওয়া ছিল বিক্রিয়ার জন্য 20 গ্রাম, আমাদের লাগছে 16.32 গ্রাম, তাই না? তাহলে অবশিষ্ট কে থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তাহলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে 20 - 16.32 গ্রাম। আচ্ছা, তাহলে এটা যদি আমরা করি 20 - 16.32, তাহলে আসে 3.68 গ্রাম, 3.68 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মিশ্রণ যখন আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2SO4 এই দুইটা যখন মিশ্রিত করছি, তখন আমরা দেখলাম যে দ্রবণে অর্থাৎ মিশ্রণে 3.68 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে। তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে, যেহেতু ক্ষার অবশিষ্ট রয়ে গেছে, তাহলে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে আমরা লিখব যে সুতরাং মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়।
তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ম্যাথটা